ওই মুনাফিকের যদি কোনো চরিত্র আমাদের ভিতরে থাকে, সেটাকে ধরে রাখলে কি প্রকৃত মুমিন হওয়া যাবে নাকি ছেড়ে দিতে হবে? ছেড়ে দিতে হবে। কারণ যেই মুনাফিককে কেন্দ্র করে আল্লাহ সূরা আহজাবের এই আয়াতগুলো নাযিল করলেন, সেই মুনাফিক কি বলেছিল যে আমার এই অল্প মূল্যের জিনিস, যতই অল্প মূল্য হোক, জরা পড়া খেজুর এক দুইটা, এটা নগদ, আমি নগদের বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। আমরা মুসলমান এরকম বর্তমান সময় সুবিধাবান হয়ে গেছি। কারণ নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে, ফল পাওয়া যাবে, এটা বাকি। নামাজ বাদ দিয়ে ঘুমাইলে মজা লাগবে, এটা নগদ। নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে, এটা বাকি। কিন্তু নামাজ না পড়ে গল্প গুজব করলে, আড্ডা দিলে এর মধ্যে মজা নগদ। এরকম শয়তান বিভিন্ন কাজের মধ্যে সুদ খাইলো, ঘুষ খাইলে তাৎক্ষণিক নগদ কিছু প্রবৃত্তার হলো, লাভবান হলো, কিন্তু না খাইলে একটু কষ্ট হবে, পরকালে আল্লাহ এর বিনিময় দিবে। কিন্তু এটা তো নগদ। কেউ আছে মনে করেন দোকান আমরা ব্যবসা করতেছি, আল্লাহ তো নিষেধ করে নাই, কিন্তু আজান হয়ে গেল, এখন যদি সে দোকানটা বন্ধ করে না করে, তাহলে কিছু বেচা কেনা হবে, এই সময়টা তার কিছু মুনাফা হবে। আধা ঘন্টার সময় যদি বিক্রি করে, তা কিছু বেচা কেনা হবে, অবশ্য নগদ। এখন সে যদি আজানের সাথে সাথে শাটারটা লাগিয়ে দেয়, অজু করে মসজিদে সে নামাজ পড়ে, কিছু সময়ের জন্য বেচা কেনা বন্ধ থাকলো, কিছু বেচা কেনা কম হলো। কিন্তু নামাজ আদায় করলে পরবর্তীতে আল্লাহ বরকত তো দিবেন, আর ওয়াদা অনুযায়ী পরকালে এর বিনিময়ে নাজাত দিবেন, জান্নাত দান করবেন। কিন্তু এটা হলো বাকি। আর আধা ঘন্টা খোলা রাখবেন নামাজের সময়, এটা হলো নগদ। এখন আমি যদি এই নগদের বাকির আশায় নগদ ছাড়তে রাজি না হই, তাহলে আমারও এরকম। এই জন্য ক্যালকুলেশন করতে হবে। ওই মুনাফিকের সাথে যেগুলো মিলে যাবে, এগুলোকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। হে নবী, আপনি নসিহত করতে থাকুন, ওয়াজ করতে থাকুন, অবশ্যই নসিহত ফলপ্রসূ হবে, কিন্তু কার্য হবে কারা? যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য এই ওয়াজ কাজে আসবে। আর কারা মুখ ফিরিয়ে নেবে? যারা হতভাগা, ইয়াসলান নারাল কুবরা, যারা তাদের ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নেবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জাহান্নামে তারা যাবে, যে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তারা মরবেও না, বাঁচবেও না। এটা এটা বোঝার মতো বিষয় হলো যে জাহান্নামে যাওয়ার পরে যে শাস্তি, যে আযাব তাদের হবে, তারা কামনা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমরা মৃত্যুবরণ করি, আমরা মৃত্যুবরণ করি, তাইলে তো আমাদের এই কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তাদের অবস্থাটা এমন হবে, তারা আগুনে পুড়তে থাকবে, কিন্তু মৃত্যুবরণ করবে না। আবার বাঁচার মতো শান্তিতে একটু আরামে বসবাস করবে, সেটাও পারবে না। এই জন্য লা ইয়ামুতু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তাদের অবস্থাটা এমন হবে, মরার জন্য ইচ্ছা করবে, মরার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, কিন্তু মরণ তার আসবে না। আবার চিন্তা থাকবে যে আরাম দরকার, এটাও তারা পাবে। অন্য এক ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীরে তাবারীর মধ্যে সম্ভবত, ওখানে হলো যারা আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিবেন, এদের জন্য জাহান্নামটা এক পর্যায়ে গিয়ে তাদের জন্য বন্ধ হয়ে যাবে, বা তাদের পুড়ে মারা যাবে। এমন অবস্থায় সুপারিশকারীরা, নবীরা, আম্বিয়ারা, সিদ্দিকরা যারা সুপারিশ করবেন, সুপারিশের মাধ্যমে অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে যদি তাকে মাফ করে দেন, একে নিয়ে জান্নাতের নহরের হায়াতের মধ্যে ফেলে দিবে। সেখান থেকে আবার এই বর্ষাকালে পানির মধ্যে ময়লা ভেসে আসলে, পানি চলে গেলে উদ্ভিদ জন্মায়,
সবুজ এরকম হায়াতে নগরের মধ্যে দেওয়ার পরে তার কয়লা থেকে শরীর দেহ আবার উৎপিত হবে, এরপরে তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের অবস্থাটা এমন হবে তারা মরবেও না বাঁচবেও না। قد أفلح من تزكى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম যারা নিজেকে পবিত্র করেছে। قد أفلح من تزكى, قد أفلح من تزكى, তারাই সফল কাম হয়েছে, কিন্তু কার্য হয়েছে, লাভবান হয়েছে যারা নিজেকে পবিত্র